দিনী ভাই বন্ধুগণ, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সর্বস্তরের দিনী ভাই সকল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, আজকের এই দিনী হালাকায় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের বিবরণের চেষ্টা করব। সেটি হলো শয়তান দাপে দাপে মানুষকে পথভ্রষ্ট করার কৌশল, অর্থাৎ মানুষকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আর এই মানুষ কার্যক্রম হলো যে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করেন সেটা সে দেখে দিবে। মানুষ আল্লাহর আনুগত করবে, এইটা শয়তান কখনো চাইবে না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে আল্লাহ বারবার সতর্ক দিয়েছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, আর তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো, শয়তানকে বন্ধু রূপে বানিও না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল ইমরানের মাঝে বলেন, ইয়া হে ঈমানদারগণ, তোমরা কি করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, তবে ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। এখন আপনি আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার বাধা হয়ে দাঁড়াবে শয়তান। আপনি পৃথিবী থেকে মুসলিম হয়ে বিদায় হবেন, এটার জন্য বাধা হয়ে দাঁড়াবে কে? শয়তান। এরপরে আপনি যদি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে চান, যে আমি অন্য কোন রাস্তা চাই না, রাস্তা চাই একটা, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আর এটাই আমাদের একটা মুমিনের, একটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, সিরাতে মুস্তাকিম। কারণ এই সিরাতে মুস্তাকিম আমরা তালাশ করি আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত, প্রত্যেক রাকাতে, প্রতি রাকাতে আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কামনা করি। আমরা বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। এরপরে বলি যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, নিয়ামত প্রাপ্তদের পথ। নিয়ামত প্রাপ্ত কারা? সূরা নিসার মাঝে তার ব্যাখ্যা দিয়েছেন আরেকটি আয়াত, যে তারা হলো উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সিরাতে মুস্তাকিমের পথে পথে যে বাধা বা উৎপেতে বসে আছে সে হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মাঝে বলেন, সূরা আরাফের মাঝে বলেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম, যে তোমরা তোমাদের যে সিরাতে মুস্তাকিমের পথ আছে, সিরাতে মুস্তাকিমের রাস্তা আছে, এই রাস্তার মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে শয়তান। তিনটা জিনিস বললাম। আজকের আলোচনার বিষয় হলো যে শয়তান মানুষকে কিভাবে ধোঁকাবে, শয়তানের ধোঁকার কৌশল। তো এর আগে আমি তিনটা বিষয় বললাম এখানে। এক নম্বর বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন, এই ইবাদতের মাঝে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি মুসলমান হয়ে মরার জন্য চেষ্টা করবেন, সেখানে বাধা থাকবে শয়তান। এরপরে বললাম যে আপনি সিরাতে মুস্তাকিম চান, প্রত্যেক সালাতের মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান।
এই সিরাতে মুস্তাকিমের পথেও সবচেয়ে বড় বাধা হলো শয়তান। এখন এই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মাঝে বলেন, আলাম আদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান। যে আলাম আহাদ, আল্লাহ এখানে প্রশ্নবোধক চিহ্ন আনছেন, প্রশ্নবোধক হরফ, যে আলাম আহাদ, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিইনি? মানে আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পূজা করবে না, শয়তানের ইবাদত করবে না, আমি ইবাদুনি, তোমরা আমার ইবাদত করো। যে তোমরা আমার ইবাদত করো, সিরাতে মুস্তাকিম পেতে হবে। ইবাদত সময় সবকিছুতে শয়তানি বাসা বেঁধেছে, এমন বাসা বেঁধেছে যে সময়ে আমাদের এই দেশের বহু বাড়িঘর মানুষ, তাদের খাবার নেই, তাদের বাসস্থানের ব্যবস্থা নেই, বন্যায় ক্লান্ত হয়ে গিয়েছেন, টাকার অভাবে, খাবারের অভাবে আমাদের মুসলিম ভাই চিৎকার করছেন, কান্না করছেন খাবারের জন্য। অথচ সেই খাবারের জন্য একটু উদ্যোগ না নিয়ে, উদ্যোগ নিয়েছে বৃষ্টি হলেও, ছাতা দিয়ে হলেও কি, যে সেখানে খেলাটা দেখে শেষ করতে হবে। আজকে সকালের ঘটনা আপনি দেখলে বুঝতে পারবেন যে ফজরের সালাত মানুষ হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে আয় আসো, আলাস সালাহ সালাতের দিকে আসো, হাইয়া আলাস সালাহ মানে সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। তাহলে আল্লাহর সালাতের দিকে আসা, কল্যাণের দিকে আসা মানুষকে ডাকা করে মসজিদে একজনকে পাওয়া যায় না, কিন্তু ওই কল্যাণের দিকে, যেটাতে কল্যাণ বলতে কিছু নাই, না আছে কোনো দুনিয়াবী কল্যাণ, না আছে কোনো আখিরাতের কল্যাণ। এই বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমে পৃথিবীতে এমন কোন ফ্যান ফলোয়ার কোনোদিন আবিষ্কার করতে পারবে না যে তার কোনো দুনিয়াবী কোনো ফায়দা হয়েছে। দুনিয়ার কোনো ফায়দা নেই, আবার আখিরাতের ফায়দা তো নাই। তো দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই। ভালোবাসা কেন ঢুকেছে আর ঢুকিয়েছে? ঢুকেছে একমাত্র কারণ হলো ইমানের দুর্বলতার কারণে। দুই, তার এত কষ্ট লাগে কেন? তার ভিতরে আল্লাহর ভালোবাসা রয়েছে, শয়তানের ভালোবাসা রয়েছে। শয়তান তাকে গ্রাস করেছে, এই জন্য শয়তান তাকে এই বিষয়গুলোকে সুন্দর করে উপস্থাপন করেছে। শয়তান চাইবে না আপনি ভালো কাজ করেন, শয়তান চাইবে না আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকেন, শয়তান চাইবে আপনি ভালো কাজ থেকে দূরে থাকেন, মন্দ কাজে লিপ্ত হয়ে থাকেন, আর এতে আপনার মনের ভিতরে ভালো লাগে। তো এই ভালো লাগা আসল জিনিস নয়। প্রকৃত ভালো লাগা হলো যে আপনি দিনের পথে যখন আপনি থাকতে পারবেন তখনই আপনার ভালো লাগবে। কিন্তু মানুষকে ভালো কাজে পাওয়া যায় না কেন? মানুষকে সৎ কাজে পাওয়া যায় না কেন? মানুষকে নেক কাজে পাওয়া যায় না কেন? এর মূল কারণ হলো যে আমরা ভালো কাজে আসতে পারি না, ভালো কাজ করতে পারি না, ভালো কাজে আমাদেরকে বাধা প্রদান করে। এর মূল কারণ হলো আমরা শয়তানি চক্রান্তে আক্রান্ত। শয়তানি চক্রান্তে কি আক্রান্ত হয়ে গিয়েছে? আপনি আমার মন মস্তিষ্ক শয়তানি ভুলের দাদায়, শয়তানি বাধায় আমাদেরকে বেঁধে ফেলেছে। এই জন্য আমরা আর এগুলাতে আসতে পারি না, ভালো কাজে আসতে পারি না, কিন্তু মন্দ কাজে আমাদের কাছে খুবই ভালো লাগে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি। তোমাদের কেউ যখন কোনো মন্দ কাজ, অশ্লীল কাজ দেখে তখন ফালইয়ুগাইয়িরু বিয়াদি, সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে হাত দিয়ে। খারাপ কাজ দেখলে, মন্দ কাজ দেখলে এটাকে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। এরপরে ওমান রাআ মিনকুম ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসান, যদি হাত দিয়ে বাধা প্রদান করার মতো কোনো ক্ষমতা না থাকে তাহলে ফাবিলিসানি, মুখ দিয়ে, জবান দিয়ে, মুখটা একটু ব্যবহার করে এটা বাধা প্রদান করার চেষ্টা করবে। যদি এইটাও সম্ভব না হয় তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, তাহলে সে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে। এরপরে আল্লাহ রাসূল একটা থার্মোমিটার, একটা মিটার উল্লেখ করেছেন, একটা মাপকাঠি উল্লেখ করেছেন, বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন লক্ষণ, মানে সবচেয়ে দুর্বল ঈমান হলো ওই ব্যক্তির যে মন্দ কাজ দেখার পরে মনে মনে কিভাবে আমি
আমার মনটা কিভাবে ভালো থাকবে আর আপনার মনটা কিভাবে খারাপ থাকবে। ঘুম থেকে ওঠার পরে একটা মানুষ সারাদিন ভালো থাকতে পারবে, আবার সারাদিন তার মনটা খারাপ হয়ে থাকবে। এই দুইটা কারণ কি, এই জিনিসটা একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রাতের শেষ ভাগ আসে তখন শয়তান মানুষের কাছে এসে আলা কাফিয়াতির রাসি, মানুষের গাড়ের মাঝে সারাসাতাও কদুন, তিনটা গিট লাগায়। ভালো করে বুঝুন যে মানুষ রাতের যখন শেষ ভাগ আসে, শেষ সময়, এই সময় আসার পরে শয়তান মানুষের গাড়ের কাছে এসে গিট দেয় কয়টা? তিনটা। এই তিনটা গিটের মাঝে প্রত্যেকটা গিটে শয়তান একটা মন্ত্র পড়ে। মন্ত্রটা হলো আলাইকা লাইলুম তবিল, আলাইকা লাইলুম তবিল, আলাইকা লাইলুম তবিল। অর্থাৎ এইটার অর্থ হলো যে তোমার জন্য রাতটা অনেক লম্বা, রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা। এটার অর্থ হলো যে যখন ফজরের আজান দিবে, সারা রাত্রি আপনার ঘুমে না ধরলেও আজানটা দেওয়ার পরে বলবে যে আরে নামাজের সময় আছে আর আধা ঘন্টা, ফজরের আজানে আধা ঘন্টা পরে নামাজ, তুমি 10 মিনিট ঘুমাও, এরপরে ওইটা তুমি নামাজ পড়বা, দেখবেন 10 মিনিট শুয়েছেন, কয়েক ঘন্টা চলে গেছে। এইভাবে ফজরের সময় আপনার দিন আপনাকে এইভাবে আক্রমণ করার পরে দেখা যাচ্ছে অনেকেই ফজরের সময় সজাগ থাকার, ফজরের 1 ঘন্টা আগেও সজাগ, কানে আজান শুনেছেন, এরপরে মসজিদে আসতে পারতেছেন। এই হাদিসটা কিন্তু শেষ হয় নাই। হাদিসের শেষ অংশে আসছে যে তিনটা গিট দিয়ে যে আপনি আমাকে সবাইকে ফেলে রাখলো, তিনটা গিট ছুটবে কিভাবে, আর যারা ছুটাইতে না পারে তাদের অবস্থা কি হবে। যদি আপনি তিনটা গিট, আপনি যখন আপনার গিট দিল শয়তান, তো ইদা ইস্তাইকাযা, যখন কোন বান্দা জাগ্রত হয়, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি যুকির ইসমাল্লাহ, আল্লাহর নাম যখন সে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর নাম করে দোয়া করে যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই ঘুম থেকে ওঠার পর আল্লাহর নাম স্মরণ করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহিল্লাযী আহইয়ানা, তিনি আমাকে জীবিত করেছেন, বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে আমরা মারা গিয়েছিলাম, এরপর আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, ওয়া ইলাইহিন নুশুর, আমরা তার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহর এই জিকির যখন আপনি আল্লাহকে যখন স্মরণ করলেন, এই দোয়াটা যখন পড়লেন, ইনহাল্লাত উকদাতান, একটা গিট খুলে যাবে। একটা গিট কিন্তু শয়তানের একটা গিট অসল হয়ে গেল, আর হয়তো কয়টা? 2টা গিট আছে। এরপরে যখন তাওয়াজ্জাল আব্দু, যখন কোন বান্দা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, তখন ইনহাল্লাত উকদাতান, তখন আরেকটি গিট খুলে যাবে। এরপরে যখন আর একটি গিট আছে, এরপরে যখন আপনি সালাতে, যখন ইকামাতুস সালাহ, সালাতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, তখন শয়তান পরাজিত হয়ে চলে যাবে, তার তৃতীয় গিটে আল্লাহ উকদাতান আখার, তার আরেকটি গিট খুলে যাবে। দেখেন শয়তানের 3টি গিট খুলে গেল 3টি কাজের দ্বারা। 1 নাম্বার কাজ হলো আল্লাহ নাম স্মরণ করা, দোয়া করা। 2 নাম্বার কাজ হলো ঘুম থেকে ওঠার পরে ওযু করা। 3 নাম্বার কাজ হলো আপনি সালাতে দাঁড়িয়ে যাওয়া, সব সেটা সুন্নত সালাত, নফল সালাত, ফরজ সালাত, আপনি যে কোনো সালাতে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার 3টা গিট খুলে যাবে। তো যারা এই কাজটি করতে পারবে, হাদিসে আছে ফাআসবাহা নাশীকান তাইয়্যিবা, ওই ব্যক্তির সকালটা হবে উৎফুল্ল এবং তার অন্তরটা থাকবে পবিত্র। সুবহানাল্লাহ। এখন আপনি ঘুম থেকে ওঠার পরে যদি এই কাজগুলা করেন, আর সারাদিন দেখবেন আপনার মনটা ফ্রেশ, কাজ করতে মজা লাগতেছে, ডিউটি করতে আরাম লাগতেছে, দোকানে বসছেন একটু ভালো লাগতেছে, কথাবার্তায় শান্তি লাগতেছে, মাথার ভিতরে তেমন পেরেশানি কাজ করতেছে না। এটা মূল কারণ হলো ওই যে শয়তানের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারছেন। আর যদি আপনি ওয়াইল্লা তাফআল, যদি আপনি এটা না করতে পারেন, আপনি ঘুম থেকে ওঠার পরে দোয়া করলেন, আপনার গিট হয়ে গেল, ঘুম থেকে উঠলেন সূর্য ওঠার পরে, এমন সময় হচ্ছে ফজরের সালাতে আপনার চলে গেল, কি অবস্থায় আপনি সকার করলেন, সূর্য উঠে গেল, তো তখন হাদিসের মাঝে আসছে যে ফাআসবাহা খাবিসাল কলব, তার অন্তরটা একটা অলস, কাসলান, তার মস্তিষ্ক হয়ে যাবে অলস, তার অন্তর হয়ে যাবে রোগাক্রান্ত, তার অন্তর হয়ে যাবে অপবিত্র। এখন ওই ব্যক্তি, যেই ব্যক্তি সকালে ঘুম থেকে শয়তানের গিট নিয়ে ঘুম থেকে উঠেছে আর সারাদিন সে চলাফেরা করেছে, এখন সারাদিন চলাফেরা করার পরে মানুষ আসলে বলেন যে ভাই আমার ভালো লাগে না,
আমার কেন জানে আজকে মন মেজাজটা খারাপ, এই একটা টেনশন, একটা পেরেশানি। আসলে পেরেশানিটা আসে কোথায় থেকে? আপনি তো মূলে যান না। বুখারীর হাদিস এবং আল্লাহ রাসূলের বর্ণনা, এই বিষয়টা যদি প্রত্যেকটা মানুষ বুঝতো, তাহলে ছোট চেষ্টা করে হলো কোনোদিন ফজরের সময় ঘুমিয়ে থাকতো না, ঘুম থেকে উঠতো ফজরের আগে। অথচ এই যুগে, বর্তমান যুগে সবচেয়ে বড় জিহাদ হয়ে গেছে ফজরের সময় ঘুম থেকে ওঠা। এই যুগে বর্তমান টেকনোলজির যুগ, ইসলামের উল্টা চলছে মানুষের বর্তমানের সময়কাল। ইসলাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিল আকলি যে আন আতাহাদ্দাসু বা ক্বাবলাল ইশাই বাদাল ইশাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের পরে কোনো কথা বলতে রাসূল অপছন্দ করতেন। তিনি এশারের সালাতের পরে অন্য কোনো কিছু আর করতেন না, এবং এশারের সালাতের আগে আল্লাহ রাসূল কখনো বিছানায় যাইতেন না, মানে ঘুমাইতে, মানে বিছানায় পিঠ লাগাতেন না। কারণ পিঠ লাগালে যদি ঘুমে এসে যায় তাহলে সালাত দেরি হয়ে যাবে, অথবা সালাতে বিলম্ব হবে, বা একটা অলসতা চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল কখনো এশারের সালাতের আগে কখনো ঘুমানোতে অপছন্দ করতেন, আর এশারের পরে জাগ্রত থাকাকে তিনি অপছন্দ করতেন। এই জন্য আমরা এই আমলটা আমরা কিন্তু করতে পারতেছি না। আমরা আলেম হয়েও, অধিকাংশ আলেম হয়েও আমরা আলেমরাও করতে পারতেছি না, সাধারণ মানুষ এটা আমরা করতে পারতেছি না। এখন আমরা রাত্রে আর 12টার আগে আমাদের ঘুম আসে না চোখে। তো ডাক্তার বা বিজ্ঞানের থিওরি বলে যে একটা মানুষ হাই প্রেসার অথবা বড় ধরনের ক্যান্সার রোগী হওয়ার জন্য এটুকু যথেষ্ট, সে রাত্রিবেলা দেরি করে ঘুমানো। এটা বিজ্ঞানী ফর্মুলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফর্মুলা হলো ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যে আল্লাহ তাআলা রাতকে তোমাদের জন্য দিয়েছেন আবরণ স্বরূপ, আর ঘুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রে বেলার ঘুমকে দিয়েছেন তোমাদের ক্লান্তি দূর স্বরূপ। এখন রাত্রে ঘুমালে দিনে যতই ঘুমান, রাত্রে যদি আপনি না ঘুমান তাহলে আপনার ক্লান্তি দূর হবে না। তাহলে ক্লান্তি দূর করতে হলে রাত্রে ঘুমাতে হবে, আর রাত্রে ঘুমাতে হলে রাসূলুল্লাহ সুন্নাহ হলো সকাল ঘুমিয়ে যাওয়া, আবার ঘুরে উঠে যাওয়া। কিন্তু আমরা ঘুমাই দেরিতে, এই জন্য সকালে উঠতে পারি না। আমাদের এটাই হলো সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো যে এখন আর সকালে ঘুম থেকে আগের যুগে সকালবেলা মক্তবে ছাত্ররা আসতো কোরআন পড়ার জন্য, এখন আর মক্তবে সকালবেলা অনেক মসজিদের মক্তব বন্ধ হওয়া যাওয়ার পথে, গ্রামগঞ্জে কিছু আছে, কিন্তু শহরে বন্দরে বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা থেকে সন্তানরা বঞ্চিত হয়ে যাচ্ছে। মক্তবের হুজুর কোনদিন ডেকেও মক্তবের ছাত্র ছাত্রীরা অভিভাবকদেরকে ডেকে রেখে মক্তবে পাঠানোর জন্য বলে, এরপরেও মা বাবা ঘুমিয়ে থাকে, সন্তান উদ্বৃত্তি করে দেখতে পায় না। তো এই জন্য আমরা যেন শয়তানি চক্রান্তে, শয়তানি ফাঁদে যেন আমরা পা না দিই। শয়তানের কৌশল গুলো আমরা কি করতে হবে? অবয়ব করে চলতে হবে। শয়তানি কৌশল গুলোকে নস্যাৎ করে দিতে হবে, চক্রান্ত গুলোকে ধূলিসাৎ করে দিয়ে একমাত্র আল্লাহর বান্দা হয়ে আপনাকে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 21 নম্বর আয়াত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করিও না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ককে, শয়তানি চক্রান্তকে, শয়তানি ব্রহ্মজাল। শয়তান আমাদেরকে কিভাবে কৌশল বা চক্রান্ত করে সেটা আমরা কোরআন থেকে বা দাঁতে দাঁতে আপনাদেরকে দেখাবো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানি পদাঙ্ক অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় শয়তান মানুষকে ফাহশা, অশ্লীল এবং খারাপ কাজের নির্দেশনা দিবে। শয়তান মানুষকে কখনো ভালো কাজ নির্দেশনা দিবে না। কোরআন কারীম সূরা বাকারার মাঝে আসছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু, যে শয়তান তোমাদেরকে ইয়াইদুকুমুল ফাকরা, দরিদ্রতার ভয় দেখাবে। শয়তান বলবে, আল্লাহর কাছে দান করো না, সর্বনাশ, তোমার টাকা দিয়ে শেষ হয়ে যাবে। হাই হাই, তুমি ভালো কাজে টাকা বের করতেছো, আরে এই টাকাটা তোমার থাকলে অন্য কাজে লাগাইতে পারবা, ব্যবসা করো, টাকা আর একটু সংগ্রহ করো, এরপরে তুমি আল্লাহর রাস্তায় দান করো। এভাবে আপনাকে কৌশলে আপনাকে দূর করে দিবে, দরিদ্রতার ভয় দেখাবে শয়তান। ওয়া'মুরুকুম বিস-সু, ভালো কাজের আদেশ করবে না, মন্দ কাজের আদেশ করবে। তো শয়তানের ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
তিনি একটা বই লিখেছেন, এই বইয়ের নাম হলো ইগাসাতুল লাহফান। এই বইয়ের মাঝে তিনি শয়তানের বিভিন্ন স্তর উল্লেখ করেছেন, যে শয়তান একটা মানুষের উপরে বিভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করেন। একটা যদি ব্যর্থ হয়, সে আরেকটাতে লিপ্ত হয়, আরেকটা যদি ব্যর্থ হয়, আরেকটা কৌশল তার কাছে নিয়ে উপস্থিত করে, ওইটা ব্যর্থ হলে আরেকটা কৌশলে ব্যর্থ, মানে সে মানুষের কাছে এসে উপস্থিত হয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে শয়তানি দুর্বল চক্রান্ত দিনের পর দিন লেগেই থাকবে, কারণ শয়তানের কাজ হলো মানুষকে জান্নাত থেকে জাহান্নামমুখী করা। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী যাবে, জাহান্নামীদের কাছ থেকে শয়তান একটা দাখিলায় উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকতে থাকবেন, ও আমার অনুসারীরা, যারা দুনিয়াতে আমার কথা শুনেছিল, সবাই আমার কাছে আসো। সবাই মনে করবে যে হয়তো আমরা তো সারা জীবন তার কথা শুনেছি, হয়তো সে আমাদের জন্য ভালো একটা বুদ্ধি বা আমাদেরকে হয়তো এই আযাব থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা করবে। তখন সবাই খুশিতে তার কাছে যখন একত্রিত হবে, তখন শয়তান বলবে, দুনিয়াতে তোমরা আমার কথা মেনে চলছিলা, আর আমি তোমাদেরকে জাহান্নামের জন্য আহ্বান করেছিলাম, আজ আমি তোমাদের সাথে, আমরা সবাই একসাথে জাহান্নামে থাকবো। তখন কি অবস্থাটা হবে? এই জন্য এই সময় অনেক কাফের, অনেক মানুষ আফসোস করবে আর আঙ্গুল কামড়াতে কামড়াতে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমরা মাটির সাথে মিশে যেতাম, হায় যদি আমরা আমাদের মৃত্যু হয়ে যেত। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না আবার বাঁচবেও না। অর্থাৎ মরা জীবিত, জীবিত না মৃত, এমন একটা অবস্থায় থাকবে, সে স্বাদ আস্বাদনই করতে হবে। এরপরে আফসোস আর আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা, যে ইয়াকুলু ইয়া লাইতানি ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিল। তারা আফসোস আর আফসোস করতে থাকবে, ইন্না তা'না, যদি আমরা আল্লাহ ওয়া তা'না রাসূলা, যদি আমরা আল্লাহর অনুসরণ করতাম, রাসূলের অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হতো। অথচ আমরা করলাম কি? ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা অনুসরণ করছি বাপ দাদাদের, অনুসরণ করছি আমাদের বড় হুজুরদের, অনুসরণ করছি পীর ফকিরদের, ওয়া ফাযাল্লুনা সাবিল, তারা তো আমাদেরকে অনুসরণ করছে শয়তানের, তারা আমাদেরকে ফাযাল্লুনা সাবিল, তারা আমাদেরকে সিরাতে মুস্তাকিম, আল্লাহর রাস্তা থেকে আমাদেরকে কি সরায়া দিয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করে তারা, রব্বানা আতিহিম বিআযাবিন মিনাল আযাব, আল্লাহ যাদের শয়তানের কথা শুনে আমরা আজকে জাহান্নামে আসছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, বাপ দাদাদের অনুসরণ করে আমরা এই পথে যেহেতু আসছি, আল্লাহ তাদেরকে, আমাদেরকে তো শাস্তি দিচ্ছ, তাদেরকে দিয়ে গাইলে মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিও। দ্বিগুণ শাস্তি দিলে লাভ কি? আপনি নিজেও তো শাস্তি পাবেন, তখন তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এই জন্য শয়তানের প্রথম ধাপ হলো যে শয়তান শিরক কুফরে লিপ্ত করার জন্য শয়তান মানুষকে চেষ্টা করে যে মানুষ যেন শিরক এবং কুফরে লিপ্ত হয়ে যায়। এটা শয়তানের প্রধান লক্ষ্য, যে শয়তান মানুষকে শিরকে লিপ্ত করাতে পারলে, শয়তান মানুষকে কুফরে লিপ্ত করাতে পারলে, এইটা শয়তান সবচেয়ে বেশি মানুষের পিছনে কাজ করে। দেখেন, একজনে বলতেছেন যে যদি মেসিকে ভালোবেসে যদি জাহান্নামে যাওয়া লাগে, তারপরে আমি জাহান্নামে যাই কি খুশি, আমার নিজের আত্মা শান্তি পাবে, আমি জাহান্নামে যাইতে রাজি আছি। সরাসরি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে যে আমি মেসিকে ভালোবেসে যদি মেসির সাথে আমার আচরণ হচ্ছে কোনো অসুবিধা নাই, তো মেসি যদি আমার সাথে থাকে আমি জাহান্নামে গিয়ে শান্তি। নাউযুবিল্লাহ। এই এক কথাই আল্লাহর যে ইবাদতের বা ঈমানের যে ঈমান বিল আখিরাত, ঈমান বিল আখিরাতকে অস্বীকার করে দিয়েছেন, সে বেঈমান হয়ে গেছেন, শিরকে লিপ্ত হয়ে গেছেন, কুফরিতে লিপ্ত হয়ে গেছেন, আল্লাহর সৃষ্টি জাহান্নামকে অস্বীকার করেছেন, জান্নাতকে অস্বীকার করেছেন। আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির সাথে সে নাফরমানি করেছেন। কত বড় নাফরমান! অথচ আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস সে গ্রহণ করছে। আল্লাহ যদি তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, নিমিত্তে সে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ যদি তার রিজিক বন্ধ করে দেয়, সে কোনো কিছু খেয়ে আর জিহ্বায় স্বাদ পাবে না। আল্লাহ যদি তার নাকের এই নিঃশ্বাসের যেই ক্ষমতা আছে এটা বন্ধ করে দিলে, সে আর তার সামনে নাকের সামনে পায়খানা আনলে সে আর পায়খানার গ্রাম পাবে না। আল্লাহ যদি তার চোখের জ্যোতি বন্ধ করে মান, সে আল্লাহকে বলে না ভালোবেসেছে মেসিকে। চিন্তা করেছেন, মানুষের সবচেয়ে বড় বেশি ভালোবাসা হওয়া উচিত আল্লাহকে, কিন্তু সে তার সবচেয়ে বেশি ভালোবাসেছে মেসিকে।
মেসিকে ভালোবাসার কারণে তার হাসর তো মেসির সাথে হবে, আর মেসির সাথে হাতের হতেও রাজি আছে। তো এই যে কৌশল এই লোককে গায়েল করেছে, এটা কেন কে করেছে? শয়তানে করেছে। শয়তানে সার দিক দিয়ে সে সাকসেসফুল হয়ে গেছে। শয়তান তার কাছে এটা সুন্দরভাবে উপস্থাপন করেছে, আরে তুমি তো মুসলমানের সন্তান, মুসলমান তো একবার না একবার জান্নাতে যাবে, মেসির সাথে তুমি জাহান্নামে যাও না, অসুবিধা কি? এরপরে তুমি ইমানের কারণে জান্নাতে চলে আসবা। তুমি যে দুনিয়া থাকা অবস্থায় তোমার ইমান চলে গেছে, তুমি কি ইমান মুসলমানের সন্তান, সে ফিতরতের উপরে আল্লাহ তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। তার পিতা মাতা যদি ইহুদি হয় সে ইহুদি হয়, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়, অগ্নিপূজক হলে অগ্নিপূজক হয়, হিন্দু হলে হিন্দু হয়, মুসলিম হলে মুসলিম হয়, কিন্তু কোন মানে সন্তান সে কুফরি অবস্থায় জন্মগ্রহণ করে না, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু তার পিতা মাতা যেদিকে তাকে নিয়ে যায় সে সেদিকে যায়। তো এই জন্য আমরা শয়তানের এক নম্বর কৌশল হলো শিরক ও কুফরের মাঝে মানুষকে লিপ্ত করার চেষ্টা করা। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের দ্বারা যেন কখনো শিরক ও কুফর হয়ে যায়। এইরকম আল কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে ত্যাগ করা, আল্লাহর বিধানকে গোপন করা। বিদাতে লিপ্ত দ্বিতীয় ধাপ, যে যখন আপনাকে শিরক করাতে পারবে না, শয়তান আপনাকে দিয়ে করাবে বিদাত। বিদাত শিরকে লিপ্ত না করালে আপনাকে বিদাতের দিকে আহ্বান করবে। কারণ কোন মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শয়তানের কাছে মানুষকে দিয়ে গুনাহ করানোর চেয়ে বিদাত করানোটা শয়তানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ একটা মানুষ যখন বিদাত করে সে কখনো মনে করে না এটা খারাপ কাজ করতেছে, খারাপ কাজ মনে করে কেউ বিদাত করে না, এটা ভালো মনে করে করতেছে। রাসূলের উপরে দুরূদ পড়া ভালো কাজ, এখন রাসূলের উপরে দুরূদ পড়তে হবে একথা সত্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে যদি আপনি দুরূদ না পড়েন, নবীর নাম শুনলে দুরূদ না পড়লে পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ হলেন আপনি। কিন্তু দুরূদ পড়ার জায়গা আছে, যখন তখন রাসূল যেখানে পড়তে বলে না ওইখানে যদি আপনি পড়েন তাহলে আপনার আবেগ দেখালো এই দুরূদ পড়া খুব ভালো কাজ, দুরূদ পড়লে অনেক সওয়াব দুরূদ পড়ার জন্য, তাহলে আপনি যে পড়লেন তার মানে এটা বিদআতে লিপ্ত করে দিল আপনাকে শয়তান ভালো দেখিয়ে। ভালো দুরূদে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। বেদাতটা হলো, বেদাত এমন সুন্দর ভাবে দেখায়, বেদাত কোনোদিন খারাপ দেখা যায় না, কারণ জাহান্নাম দেখতেও সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত, যে জাহান্নামকে আল্লাহ তাআলা সাজিয়েছেন একদম সুন্দর সুন্দর চাকচিক্য জিনিস দিয়ে, আর হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট ক্লেশ দিয়ে, বিপদ আপদ দিয়ে। একটা মানুষ ইমানদার যারা দুনিয়াতে থাকবে তাদের জন্য দুনিয়াতে কষ্ট আর কষ্ট, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াতে মুমিনদের জন্য পেরেশানি থাকবে। আপনি মুমিন তাহলে আপনার একটা না একটা পেরেশানি থাকবে, আপনার বিপদ থাকবে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, হয়তো আপনার জানের উপরে থাকবে, আর নয়তো আপনার মালের উপরে থাকবে, আর নয়তো আপনার সন্তানাদির উপরে থাকবে, আর নয়তো আপনার ব্যবসা বাণিজ্যের উপরে থাকবে। একটা না একটা বিপদ পরীক্ষার উপরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আপনাকে ভয়ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, মাঝে মাঝে ঘরে খাবারও থাকতো না, এরকম পরীক্ষা আল্লাহ আপনারে করতে পারেন। এই পরীক্ষা আমার যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিস্টেম অনেক সুন্দর যে আপনি কষ্ট করবেন জান্নাতে যাবেন, আর আরামায়েশ করবেন, এমন আরামায়েশ করবেন আল্লাহর অবাধ্য হবেন, সালাত করবেন না, সিয়াম রাখবেন না, আর শিরকে লিপ্ত হবেন, বিদআতে লিপ্ত হবেন, তাহলে আপনাকে কি যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। এই জন্য বিদআত হলো এমন জিনিস যে জিনিসকে শয়তান সুন্দরভাবে দেখে, আর বিদআত করলে সে তো এটা গুনাহ করে নাই, গুনাহ মনে করে নাই, খারাপ মনে করে নাই, এজন্য সে তওবা করবে না, আর তওবা না করলে তো মাফ হবে না। তো বিদআতের অবস্থাটা এমন দেখে, ইন্নাল্লাহ আজাবা তাওবাতান কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা, আল্লাহ তাআলা প্রত্যেক বিদআতের তওবাকে আটকে রাখেন, বিদআতের তওবা আল্লাহ কবুল করে না যতক্ষণ পর্যন্ত বিদআত না ছাড়ে। বিদআত ছাড়লে আপনার তওবা আল্লাহ কবুল করবেন। এত সাংঘাতিক মারাত্মক ব্যাপার হলো বিদআত। এজন্য শয়তান মানুষকে বিদআতে লিপ্ত করার কৌশল, তওবা এটা না করাইতে পারলে বিদআতে লিপ্ত করাবে। বিদআত যখন আপনাকে না করাইতে পারবে তখন শয়তানের 3 নম্বর চক্রান্ত হলো অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষ বিয়ে ছাড়া যদি তারা একজন আরেকজন কথা বলে, এইটা কোনোদিন প্রেম হয় না, প্রেম হয় বিয়ের পরে। স্বামী আর স্ত্রী মিলে যখন আলাপ আলোচনা করবে এটা হবে প্রেম। আর যদি বিয়ের আগে স্বামী স্ত্রী একে অপরে কথা বলে তাহলে এটা হবে জিনা। এখন এই জিনাকে শয়তান নাম দিয়েছে প্রেম, যে প্রেম তোমরা একে অপরের সাথে সম্পর্ক রিলেশন
কি সুন্দর নাম দিয়েছে। এরপরে যখন বিয়ে করার পরে যখন একজন আরেকজনে সম্পর্ক করে, এটাকে শয়তান নাম দিয়েছে পরকীয়া, যে পরকীয়া নাম দিয়েছে। অথচ কোরআনে এগুলোর নাম হলো জিনা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারিনীর জন্য 100 বেত্রাঘাত যদি বিবাহের আগে করে, আর বিয়ের পরে যদি জিনা করে তাহলে তাদের জন্য একেবারে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এরপরে মদের ব্যাপারে শয়তান এসে কত সুন্দরভাবে কৌশল করে যে আরে এটা তো মদ না, এটা তো বিয়া। আরে মদ এনে হারাম করেছে, এনসিডি তো হারাম করে নাই, ইয়াবা তো হারাম করে নাই। ইয়াবার কথা কোরআনে কোথায় আছে আমাকে যদি বলেন দেখাতে পারবো না। যদি বলে যে হাদিসে কোথায় আছে ইয়াবা খাওয়াই হারাম, দেখাতে পারবেন না। তো কিন্তু আল্লাহ রাসূল তো মূলনীতি বলে গিয়েছেন কুল্লু মুসকিরিন খামরুন, যে প্রত্যেক নেশাজাত দ্রব্যই কি মদ, প্রত্যেক নেশাজাত দ্রব্য সেটাই মদ। এখন যদি আপনি শুধু মদের নাম পাল্টান, কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মাঝে একদল আবিষ্কার হবে ইস্তাইন্নুনাল হিররা ওয়াল হারির, যে তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, হারাম জিনিসকে নাম পাল্টে হালাল মনে করবে। হারাম জিনিস নাম পাল্টাই দিবে। যেমন সুদের নাম পাল্টাই দিয়েছে অনেকে, মুনাফা দিয়েছে, অনেকে দিয়েছে সার্ভিস চার্জ, অনেকে দিয়েছে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট দেন, মুনাফা দেন, আর সার্ভিস চার্জ যাই দেওয়া হোক না কেন সুদ তো সুদই। আল্লাহ বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা কেনা বেচাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন সুদের নাম পাল্টাইলে এটা কি সুদ সুদই, হারামই থাকবে, জিনাই থাকবে। চুরি যদি বলে যে না এটা পড়ে রয়েছে আমি নিয়ে নিলাম, এটা নষ্ট হয়ে যাবে। একজনের মোবাইল আপনি নিয়ে বলেন যে সে চালাইতে পারে না, আমি এটা নিয়ে নিলাম। সে মুরব্বী মানুষ, এক মুরব্বী থেকে আপনি মোবাইল নিয়ে নিলেন, মুরব্বী মানুষ একটা কিছু, মুরব্বী মোবাইল দিয়ে কি করবে, আমি এটা নিয়ে নিলাম। মানে এটা যদি আপনি জায়েজ করার চেষ্টা করেন, এটা কাজ হবে না, কারণ এটা হারাম। অপরের সম্পদ হারামই থাকবে। এই জন্য শয়তানের 3 নম্বর কৌশল হলো শয়তান মানুষকে পাপ কাজে, হারাম কাজে, কবিরা গুনাহের কাজে লিপ্ত করার চেষ্টা করে। তো এরপরে 4 নম্বর কৌশল হলো কবিরা গুনাহ যদি আপনাকে করাইতে না পারে, তখন সগীরা গুনার কাছে শয়তান আসে। শয়তান এসে সগীরা গুনাহকে গুনাহ মনে করে না, এটা একটা গুনাহ হলো, এটা একটা ব্যাপার হলো। তুমি মানে একটা মিথ্যা কথা, কত মিথ্যা কথা মানুষ বলতেছে, মিথ্যা কথা বললে কি হবে, একটা মানুষের গীবত করলে কি হবে, এরকম মানে গুনাহকে আর গুনাহ মনে করায় না। এটা শয়তানের কৌশল, যে আপনাকে সহজে তো আপনাকে বলবে না যে এটা গুনাহ না, আপনাকে গুনাহ মনে করাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ইয়াকুম ওয়া মুআক্কিরাতিজ যুনুব, যে তুমি একেবারে ছোট্ট একদম সাধারণ গুনাহ থেকে কি থাকো, বেঁচে থাকো। কারণ ছোট গুনাহকে তুমি কখনো ছোট মনে করবে না, গুনাহকে ছোট মনে করা যায় কোনো সুযোগই নাই। এই জন্য শয়তান আপনাকে চাইবে গুনাহকে ছোট মনে করে দেখানোর জন্য। আরে এটা কোনো ব্যাপার হলো, আরে কতজনে দেখতেছে খেলা, আমি দেখলেও সমস্যা কি, কতজনে সুদ খেতেছে আমি খেলে সমস্যা কি, আরে গ্রামের কত মানুষ আছে সবাই মসজিদে যায় না নামাজ পড়তে, আমি না গেলে অসুবিধা আছে, কোনো অসুবিধা নাই। তো সবাই জুমার দিন যায়, আমি জুমার দিন যাইবো, অসুবিধা আছে? আরে বছরে একবার নামাজ পড়লে চলে, মাঝে মাঝে নামাজ পড়লাম না, অসুবিধা নাই তো। এইভাবে অসুবিধা নাই, এটা শয়তানের একটা চক্রান্ত। এটা তেমন কোনো কিছু না, এটা শয়তানের একটা চক্রান্ত। একটা মানুষের সাথে আমি প্রতারণা করলে এটা শয়তানের একটা চক্রান্ত। এইভাবে শয়তান আমাদেরকে গ্রাস করে রেখেছেন। তারপরে 5 নম্বর হলো যে মুবাহ কাজ বা সাধারণ কাজ, যেই কাজ করলেও করলে কোনো গুনাহ নাই, না করলেও সব না, তো মুবাহ করলেও সমস্যা না, না করলে কোনো সমস্যা নাই, এরকম মুবাহ কাজ। এইরকম কাজে শয়তান বেশি সময় ব্যস্ত রাখা, বেশি সময় আপনাকে যেই কাজে ফায়দা নাই এই কাজে বেশি সময় ব্যস্ত রাখবে, বুঝতে হবে শয়তানি চক্রান্তে আপনি পড়ে আছেন। যেমন এর মাঝে একটা বিষয় হলো, যেমন যে অতিরিক্ত ঘুমানো আপনার প্রয়োজন, একটা মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাবেন, কিন্তু অতিরিক্ত রাত্রেও ঘুম, দিনেও ঘুম, সকালেও ঘুম, সন্ধ্যায় ঘুম, এই যে অতিরিক্ত ঘুমই আপনাকে ব্যস্ত রাখছে। ঘুমে এটা কিন্তু তেমন কোনো খারাপ কাজ না, ভালো কাজ মানে ঘুমাইলে তেমন সব নাই, তারপরেও গুনাহও নাই, এরকম আর কি। এখন যদি আপনি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ঘুমায় থাকেন,
তাহলে বুঝতে হবে শয়তানি চক্রান্তে আক্রান্ত। কারণ আপনি বিগত আপনাকে ঘুম পাতে রাখছে, আর আপনার মস্তিষ্কে আসতেছে না এটা কোনো খারাপ কাজ না, আমি তো ভালো কাজও না খারাপ কাজও না এরকম কোনো কিছু মনে করতেছেন না। কিন্তু আপনি যে এই সময় ঘুমানোর কারণে আপনার সালাত বাদ হচ্ছে, ঘুমানোর কারণে আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, শয়তান এখানে লাভবান। শয়তান এইভাবে লাভ করতেছে কিভাবে কৌশলে, এরপরে অতিরিক্ত আড্ডা, অতিরিক্ত মানে বিভিন্ন আড্ডায় আপনাকে লিপ্ত করে দিল। এই আড্ডা করে তো কোনো লাভ নাই। এরপরে আপনার অতিরিক্ত মোবাইল ব্যবহারের মাধ্যমে কোনো ফায়দা নাই। তো এইভাবে করে শয়তান মুবাহ কাজে মানুষকে এই কৌশলে বেশি বেশি করে ব্যস্ত রাখে। এই জন্য শয়তানের এই চক্রান্ত থেকে বাঁচতে হলে আপনার যতটুকু আল্লাহর ইবাদত করার, যতটুকু সময় আল্লাহর ইবাদত করতে হবে। আপনি ঘুমাবেন, খাইবেন, যাই করবেন, কিন্তু আল্লাহর ইবাদতে যেন আপনার ঘাটতি না হয়। এরপরে শর্তটা হলো যে উত্তম আমল থেকে কম উত্তম আমলে সরিয়ে দেওয়া। যেমন কোরআন তেলাওয়াতের সময় অন্য একটি গুরুত্বপূর্ণ নফল কাজে ব্যস্ত করে দেওয়া। যেমন মানে একটা ভালো কাজ, দামি কাজ, আপনি দামি কাজ যখন করবেন, ভালো বেশি সওয়াবের কাজ করবেন, শয়তান বলবে আর এইটাও সওয়াব, এটাও সওয়াব, এটার থেকে এটা ভালো, এটা করো। অর্থাৎ দেখা যাচ্ছে এর মানে শয়তান যখন আর বাঁচতে না পারবে, আপনাকে যে কোনো একটা, যেমন কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কষ্ট করে নাকি, আরে কোরআন তেলাওয়াতে প্রতি হরফে কষ্ট করে নাকি, তুমি বাইরে তোমার ভাইয়ের সাথে একটা হাসি মুখে কথা বলবো, একটা দেখি নেকি আছে, এটা দিয়ে বলো। এই যে দেখেন হাসি মুখে কথা বললে এটা নাকি, এটা হাদিস, সহিহ হাদিস। আপনাকে শয়তানি হাদিস আপনার সামনে উপস্থিত করে দিবে। শয়তান বলবে যে কুল্লু মারুফিন সাদাকাতুন, যে প্রত্যেকটা ভালো কথা একটা দানের নেই। এখন একটা ভালো কথা আপনি বাইরে বললেন, বাইরে বের হওয়ার পর একটা ভালো কথা বললেন, আর কিছু বলতে পারলেন না, একটা ভালো কথার জন্য নেকি হইল আপনার একটা। আর 1 ঘন্টা তেলাওয়াত করলে আপনি যদি 1000 হরফ করেন, তাহলে 1000 হরফ আপনি তেলাওয়াতের দ্বারা 10,000 নেকি আপনার হবে। সুবহানাল্লাহ। তো 10,000 নেকি থেকে শয়তান আপনাকে দূরে সরিয়ে নিয়ে একটা নেকিতে আপনাকে ধরিয়ে দিছে। ওই যে মনে না যে মোলা ধরিয়ে দিছে, আপনাকে নির্বাচনে আসন দিবে ধরাই দিছে মোলা। এরকম অবস্থা আর কি, যে শয়তান এই মোলা ধরিয়ে দেওয়া, হাতে বড় নেক আমল থেকে ছোট নেক আমলে ধরিয়ে দেওয়া, এটা শয়তানের একটা কৌশল। এরপরে 7 নাম্বার হলো নেককার লোকদের মাধ্যমে কষ্ট দেওয়া। যদি কোনো বান্দা এসব পাপ থেকে বেঁচে যায়, তখন শয়তান তার অনুসারীদেরকে দিয়ে তাকে কষ্ট দেয়। শয়তানের অনুসারীদেরকে দিয়ে তার বিভিন্ন ভাবে আন্তরিক ভাবে আঘাত করতে থাকে। যেমন একটা আঘাত হলো সমালোচনা, আপনার সমালোচনা করবে, বিভিন্ন মানুষ আপনার সমালোচনা করবে, আপনার কানে আসবে, তখন আপনার মনটা মসজিদে যায় নামাজ পড়তে, মানুষ আমাকে সমালোচনা করে, আগের থেকে যাবোই না। এই যে এটা আপনাকে মানে গায়ন করতেছে শয়তান তার কৌশলে। আপনার বন্ধু বান্ধব বিভিন্ন মানুষ আপনার পিছনে লাগিয়ে দিবে সমালোচনার জন্য। এরপরে আপনাকে বিভিন্ন অপবাদ দিবে, এই অপবাদ, ওই অপবাদ, এইটা সেইটা। এরপরে বিভিন্ন উপহাস, তারপরে দাওয়াতি বা নেক কাজে আপনাকে বাধা প্রদান করবে, যে আপনি যেন নেক কাজে না যান। আরে নেক কাজই তারপর জীবনে বাঁচলে কতই করা যাবে, নেক কাজ জীবনে কত কিছুই করা যাবে, এগুলা করলে ও আছে, না করলেও আছে। এইভাবে শয়তানে আপনাকে চক্রান্ত করে আপনাকে দূরে সরিয়ে দিবে। তো প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা থেকে আপনাদের কাছে আমি শয়তানের 7টি কৌশল বর্ণনা করছি, যে 7টি কৌশলে আপনি আমার রাত দিন শয়তান আমাদেরকে গ্রাস করে রাখে, আর এই চক্রান্তে আক্রান্ত হয়ে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি। এই জন্য আমরা চাইবো শয়তানি আক্রমণ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন শয়তানের বিরুদ্ধে একজন মুমিনের করণীয় কি, এটা সংক্ষেপে বলে আজকের আলোচনাটা শেষ করি। তো এখন এতগুলা কৌশল শুনলে, শয়তান আপনাকে শিরকে লিপ্ত করাবে, বিদআতে লিপ্ত করাবে, শয়তান আপনাকে গুনার কাজে লিপ্ত করাবে, আড্ডাতে লিপ্ত করাবে, সমালোচনা করে, বিভিন্ন কৌশলে আপনাকে সমস্যাই করবে। এখন আপনাকে তো বাঁচতে হবে। আমি তো আল্লাহর বান্দা, আর আল্লাহ তো আমাদেরকে দিয়েছে, শয়তানের সাথে যুদ্ধ করে এলে আপনি জান্নাতে নিশ্চিত আপনার করতে হবে। এখন আপনি করবেন কি? আপনার করার 1 নম্বর উপায় হলো তাওহীদের জ্ঞান অর্জন করা। আপনি আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এই সমস্ত হালাকাতে আসলেন আপনি তাওহীদের জ্ঞান অর্জন করতেন, তো তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহকে আঁকড়ে ধরা। 3 নম্বর, গুনাহকে কখনো ছোট মনে করা যাবে না। ছোট গুনাহ হলেও তওবা করতে হবে, আল্লাহ এটা আমার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। 4 নম্বর হলো ফরজ আমলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আগে আপনার ফরজ ঠিক রাখতে হবে।
আপনি ফরজ করেন না, রাত্রিতে তাহাজ্জুদ করেন, ফজরের সময় ঘুমায় থাকেন, এটা চলবে না। আগে